রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এ বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। শিশু কি অন্তর্যামী? পার্ট 2। শিশুর জ্যাঠাইমা বললেন, আমি লক্ষ্য করেছি যখন কচি হাত দুখানি তুলে নিচে নামায় তখনই বৃষ্টির ঝাপটা আসে জোরে। বৃষ্টি একবার একটু ধরে আসতে না আসতেই ও হাত দুখানি বৃষ্টির দিকে বাড়িয়ে দিয়ে আবার নিচের দিকে নামিয়ে আনে। সঙ্গে সঙ্গে জোরে ঝাপটা শুরু হয়ে যায়। তোরা তো দেখিস না, আমি কিন্তু সব দেখেছি, বুঝেছি মহামায়ার লীলা। শিশু যেন সব আলাপ শুনছিল আর জ্যাঠাইমার দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছিল। সন্ধ্যা অতিক্রান্ত, রাতের মসীকৃষ্ণ অন্ধকারে ডুবে গেছে পৃথিবী। দেখতে দেখতে বৃষ্টিও ধরে আসে, তারপর এক সময় থেমেও গেল। বর্ষণসিক্ত বাতাসের আশীর্বাদে সারাদিন জড়তার হলো অবসান। সামনে বসেছিল ধরণী। শিশুর মা বললেন, দেখলি ওর কপালে আজ কারোর আশীর্বাদ জুটল না, তাই মনটা বড় খারাপ। ধরণী সান্ত্বনা দেয়, মন খারাপ করো না, ছেলেকে দেখে বোঝো না ও কি সাধারণ শিশু, ও যে দেব শিশু, ওকে আবার আশীর্বাদ করবে কে? বরং ওর আশীর্বাদ পেলে সকলে ধন্য হয়ে যাবে। কে ধন্য হবে গো? বলে ওঠেন সুরেনবাবু। তিনি শুয়েছিলেন। ঘুম আসছিল না দুশ্চিন্তায়। একজন ব্রাহ্মণও এলো না। তিনি তিথিতে তিথিতে 2-4 জন ব্রাহ্মণ পণ্ডিতকে খাওয়াতে ভালোবাসতেন। তাও হলো না। আজকের দিনটি কেমন যেন অস্বস্তির মধ্যে কেটে গেল। ধরণী বলল, কর্তাবাবু ঘুমোতে যান, অত ভাবছেন কেন? অগত্যা বাবুকর্তা আবার শুয়ে পড়েন। মনের মধ্যে আজ অসংখ্য চিন্তার ভিড়। ঘুম আর হয় না। আচ্ছা, বৌদিরা যা বলেন তা কি সত্যি? যদি সত্যি হয় তবে তার মতো সৌভাগ্যবান পিতা আর কে? মেয়েদের চোখে শিশুদের কাণ্ডকারখানা যতখানি স্পষ্ট হয়ে প্রতিভাত হয় ততখানি আমাদের চোখে তো ধরা পড়ে না। শিশুর হাসি কান্নার মধ্যেও ওরা যেন রহস্য খুঁজে পায়। বাড়ির অন্যান্য শিশুদের সঙ্গে সঙ্গে আছে শিশু বীরু। শিশুর মতোই হাসে, শিশুর মতোই কাঁদে, শিশুর মতোই খেলা করে। অথচ হাসি কান্না খেলার মধ্যে এলোমেলো ভাব নেই। যে একটু ভালো করে লক্ষ্য করেছে তাই বুঝতে পেরেছে কথা। হাসা কাঁদা খেলা সমস্ত কিছুর পশ্চাতে যেন একটা অর্থপূর্ণ সঙ্গতি আছে। ধীরে ধীরে আত্মীয় স্বজনদের কাছে তা বিশেষভাবে প্রকাশ হয়ে পড়ে। শিশুরা তাদের অভাব অভিযোগ প্রকাশ করে থাকে কান্নার ভেতর দিয়ে। যেখানে অনেক শিশু একসঙ্গে কান্না জুড়ে দেয়, সব কান্না এক হয়ে যেন এক নির্বিশেষ কান্নার স্রোতে যায় মিলে, তখন তার আর কোনো বিশেষ গুরুত্ব থাকে না। সে কান্না উদ্রেক করে কখনো বিরক্তি, আবার কখনো বা হাস্যরসের। তাই সব কান্না যখন থেমে যায় তখন শুরু হয় শিশু বীরুর কান্না। তার কান্না সে এমন মুহূর্তে শুনিয়ে দেয় ঠিক যে মুহূর্তে তার কান্না সকলের কানকে করে তোলে সজাগ। কাছে যারা থাকেন তারা প্রায় সকলেই ছুটে আসেন আহা আহা করে। শিশুর কদর যায় বেড়ে। সকলেই বলে, আমাকে দাও, আমাকে দাও। শিশুকে নিয়ে তখন কাড়াকাড়ি পড়ে যায়। কাড়াকাড়ি পারবে না? অপূর্ব সুন্দর ওই শিশুটি কাঁদলে শ্রোতা মাত্রই সমস্ত অন্তরাত্মা যেন কাঁদতে থাকে তার ব্যথার ব্যথী হয়ে। আবার হাসলে সেও এক রহস্য। যেন এক টুকরো আলো ঠিকরে পড়ে তাদের মনে, আলোয় আলোয় মন যায় ভরে। অতটুকু শিশুর কি প্রভাব! শিশুর সুন্দর জেঠি বলে তার মাকে, দেখ চারু, তোর ছেলে কি শেয়ানা, কাঁদবে তাও যেন বুঝে শুনে কাঁদবে। কেউ কাছে থাকলে বা বিছানার পাশ দিয়ে গেলে তবে কাঁদে, যাতে কোল পায়, কদর পায়। ধন্যী ছেলে বাবা তোর।
মা একগাল হেসে বলেন, ওর কীর্তির কথা আর বলো কেন দিদি, সবই সৃষ্টি ছাড়া ব্যাপার ওর। যেন আদ্যিকালের বদ্যি বুড়ো। আদ্যিকালের বদ্যি বুড়োই তো বটে, যার আদি নেই অন্ত নেই, বিশ্বব্রহ্মাণ্ডের চেয়ে যে বড়। যিনি সৃষ্টির কারণস্বরূপ, তাকে আদ্যিকালের বদ্যি বুড়ো ছাড়া কি আর বলা যায়। চারুদেবী পরম সৌভাগ্যবতী নারী। সহজ জ্ঞানটি ছিল তার আয়ত্তে, তাই তার চিনতে ভুল হয়নি, বুঝতে দেরি হয়নি। চিনেছেন সেই চিরপুরাতনকে, যিনি যুগে যুগে ধর্ম সংস্থাপনার্থায় নব নব রূপে করেছেন আত্মপ্রকাশ। নতুন হয়ে এসেছেন সেই চিরপুরাতন, সেই আদ্যিকালের সেই বদ্যি বুড়ো। ধন্য মাতা, ধন্য তুমি চারুদেবী, পূর্ণ তুমি। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।